ধাক্কা মারতে মারতে পুলিশ নিয়ে যাচ্ছে এবং অন্যদিকে চাকরি প্রার্থীরা তারাও কিন্তু এখান থেকে গিয়ে অন্য জায়গায় অবস্থান করার এখন পরিকল্পনা করছেন। দেখতেই পাচ্ছ পুলিশের সঙ্গে রীতিমতন খণ্ডযুদ্ধ চলছে চাকরি প্রার্থীদের। পুলিশ তাদের যে অবস্থানের জায়গা সেখান থেকে সরিয়ে মেট্রো স্টেশনে ঢোকানোর চেষ্টা করেছিল, কিন্তু চাকরি প্রার্থীরা পুলিশের সেই ঘেরাটোপ থেকে বেরিয়ে তারা এখন যাচ্ছেন করুণাময়ী মোড়ের দিকে রাস্তা অবরোধ করতে। একেবারে উত্তপ্ত পরিস্থিতি, পুলিশ বাহিনী তাদের পিছনে ছুটছে এবং চাকরি প্রার্থীরাও তারা কিন্তু ছুটছেন। দুই পক্ষের মধ্যে একটা খণ্ডযুদ্ধের পরিস্থিতি দেখতেই পাচ্ছ। সন্ধ্যেবেলায় পুলিশের তরফ থেকে আলটিমেটাম দিয়ে দেওয়া হয় যাতে রাস্তা ফাঁকা করে দেন তারা, কিন্তু চাকরি প্রার্থীরা তাদের দাবিতে অনড় ছিলেন যে যতক্ষণ না পর্যন্ত এসএসসি চেয়ারম্যান বা শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে দেখা করছেন তারা এই অবস্থান থেকে উঠবেন না। এরপরেই পুলিশের তরফ থেকে বল প্রয়োগ করে কার্যত তুলে নিয়ে আসা হয়। সেই ছবিটাই দেখতে পাচ্ছ, ক্যামেরা আমার সহকর্মী শান্তনু সেই ছবিটাই তুলে ধরছে। কার্যত ধাক্কা মারতে মারতে এই চাকরি প্রার্থীদের শিক্ষক পদের জন্য যারা চাকরির পরীক্ষা দিয়েছিলেন এবং যারা অনেকেই দাবি করছেন যে যারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন তাদের থেকে তারা যোগ্য, কারণ তারা পূর্ণ নম্বর পেয়েও ইন্টারভিউতে সুযোগ পাননি। সেই পরিস্থিতির জন্য তাদের এই আন্দোলন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। তারা আবার ব্যানার নিয়ে এখানে অবস্থান করতে যাচ্ছিলেন এবং তারপরেই পুলিশ কিন্তু এবার মারমুখী হয়ে উঠল। পুলিশ এবার একেবারে মারমুখী হয়ে উঠল পুলিশ। চাকরি প্রার্থীরা তারা আবার এখানে অবস্থান করতে গেলে পুলিশ মারমুখী হয়ে ওঠে। এর আগে টেনে হিঁচড়ে তাদেরকে রাস্তা থেকে তোলা হয়েছিল। আবারও খণ্ডযুদ্ধের পরিস্থিতি। এখানে ক্যামেরা আমার সহকর্মী শান্তনুকে দেখাতে বলছি, মারতে মারতে টেনে হিঁচড়ে কিন্তু এই চাকরি প্রার্থীদের নিয়ে যাওয়া হচ্ছে। এখানে মহিলাদের পর্যন্ত রাস্তার উপর থেকে টেনে হিঁচড়ে তোলা হয়। একেবারে উত্তপ্ত পরিস্থিতি দেখতে পাচ্ছ। যারা মহিলা চাকরি প্রার্থী তাদেরকেও এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। বেশ কয়েকজন চাকরি প্রার্থী তারা এখানে আবার অবস্থান করার চেষ্টা করেছিলেন, তারপরেই কিন্তু আবার খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে কার্যত হাতাহাতি বেঁধে যায় এবং বেশ কয়েকজনকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে নিয়ে যায়। এই মুহূর্তে গোটা এই এলাকা কিন্তু পুলিশ দখলে নিয়ে নিয়েছে। রাস্তা থেকে চাকরি প্রার্থীদের তুলে দেওয়া হয়েছে, কিন্তু দফায় দফায় চাকরি প্রার্থীরা তারা আবার ফিরে আসছেন এই রাস্তায় এবং তাদের দাবি যে আগেও একাধিকবার তারা ডেপুটেশন দিয়েছেন, তারা একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছেন এসএসসির সঙ্গে, কিন্তু কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি। এরপরেই কিন্তু তারপর তারা আজকে এই আন্দোলনের সিদ্ধান্ত নেন। এই মুহূর্তে ডিসি বিধাননগর কি বলছেন? দেখুন, এখানে হাইকোর্টের ক্লিয়ার অর্ডার আছে যে ল অ্যান্ড অর্ডার ভায়োলেট যেন না করা হয় বিধাননগর এরিয়াতে। আমরা সেটাও ওনাদের দেখিয়েছি। আলটিমেটলি ওদের লিডারশিপই আমাকে বলেছে যে ওরা তো সরতে চাইছে না, তখন ওদেরকে বলতে হয়েছে চলে যেত, তো আমরা ওনাদেরকে সরিয়ে দিচ্ছি। না ম্যাডাম, দেখুন রাস্তা ফুটপাথ এটা তো একটা পারপাসের জন্যে, রাস্তা গাড়ি চলার জন্য, ফুটপাথ পেডেস্ট্রিয়ান ওয়াকিংয়ের জন্য। এটা 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে ওনারা বারবার এটা বলছিলেন যে আমরা আরও লোক আনবো। দেখুন এরকমভাবে বহু লোককে বিধাননগর এরিয়াতে বা কোনো জায়গাতে ওরকমভাবে এনে তো জমায়েত করা যায় না। দ্যাট ইজ অবভিয়াসলি আ ভায়োলেশন অফ দ্য ল। পারমিশন এটার ছিল তো নাই। এই যে ওনারা যেটা করতে চাইছিলেন সেটারও ওনারা পারমিশন নেননি। আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব যা আন্দোলন ওনারা করতে চান সেটা প্রপার পারমিশন আমাদের সাথে কথা বলে করুন। থ্যাংক ইউ। সেটা আমাদের দেখতে হচ্ছে। কিছু জনকে হয়তো আমরা উঠিয়েছি বলছি। পুলিশের কাজ হচ্ছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, আমরা সেই কাজটা করছি। বাকি কার সাথে কি কথা হবে না হবে সেটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে পারবো না। থ্যাংক ইউ। অর্থাৎ পুলিশের তরফ থেকে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হলো যে রাস্তা আটকে রেখে আন্দোলন তারা কিন্তু অ্যালাউ করবেন না। রাতের বেলায় কোনো রকমভাবেই রাস্তা আটকে রেখে আন্দোলন তারা অ্যালাউ করবেন না। সেই কারণে তাদের আলটিমেটাম দেওয়া হয় প্রথমে, কিন্তু তারপরেও যখন আন্দোলনকারীরা রাস্তা থেকে উঠতে রাজি হননি তারপরেই পুলিশ বল প্রয়োগ করে এবং পুলিশের যেটা স্পষ্ট বক্তব্য যে কোনোভাবেই এখানে রাস্তা আটকে আর আন্দোলন সংগঠিত করতে তারা দেবেন না। সকাল থেকেই কিন্তু এই চাপান্তর চলছে। মিছিল নিয়ে তারা যাচ্ছিলেন বিকাশ ভবনের দিকে এই যারা নতুন চাকরি প্রার্থী এসএসসির, কিন্তু পুলিশের যেটা বক্তব্য আজকের এই মিছিলের কোনো অনুমতি পুলিশের তরফ থেকে তাদের দেওয়া হয়নি। তারা সেই কারণেই কিন্তু তা সত্ত্বেও তাদেরকে পুলিশ তাদের সহানুভূতির সঙ্গে তাদের এই আন্দোলনকে অ্যালাউ করেছিলেন। তারা দীর্ঘক্ষণ রাস্তা আটকে বসেছিলেন। পুলিশ তাদেরকে আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছিল রাস্তা ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তারপরে তারা না ছাড়ায় পুলিশকে বাধ্য হয়েই কড়া পদক্ষেপ নিতে হয়, এমনটাই বক্তব্য কিন্তু বিধাননগরের ডিসির। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা তাদেরকে
পুলিশ বাহিনী মেট্রো স্টেশনের ভেতর ঢুকিয়ে দিচ্ছে যাতে রাস্তা ক্লিয়ার করে দেওয়া যায়। এই রাস্তা করুণাময়ীর সামনের যে রাস্তা যেটা বিকাশ ভবন পর্যন্ত যাচ্ছে, ইতিমধ্যেই কিন্তু সেখান থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হচ্ছে এবং দেখতেই পাচ্ছ পুলিশের সেই প্রস্তুতির ছবি। র্যাব নামানো হয়েছে, প্রিজন ভ্যান নিয়ে আসা হয়েছে, সার দিয়ে প্রিজন ভ্যান দাঁড় করিয়ে রাখা এবং বেশ কয়েকজনকে ইতিমধ্যেই পুলিশ প্রিজন ভ্যানেও তুলে নিয়ে চলে গেছে। এখানে আন্দোলনকারীদের একজন রয়েছে। এই যা হলো, এরপর আপনারা কি করবেন? দেখুন, আজকের যেহেতু আমরা সেইভাবে প্রস্তুত হয়ে আসেনি, আমাদের সবাই এসে পৌঁছাতে পারেনি, আমরা পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের জন্য ডাক দিচ্ছি। আজকের যেটা হলো সেটা আমরা আশা করিনি হবে। আমরা চেয়েছিলাম রাজপথটা দখল করে থাকতে এবং আমাদের দাবিগুলো যাতে সরকার শোনেন, কিন্তু পুলিশ কর্মীরা আমাদের বলপূর্বক তুলে দিয়েছেন। পুরো দিনটা ওনারা আমাদের কিছু বলেননি। অবশেষে তারা চেয়েছিলেন রাতের বেলা যাতে যানজট না হয়, সেইভাবে আমাদের তুলে দেওয়া হয়েছে, কিন্তু আমরা এটা উঠে যেতে চাইনি। আমরা রাতেও অবস্থান বিক্ষোভ করতে চেয়েছিলাম। তো আমাদের কিছু আপনারা তো চাইছিলেন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করে আপনাদের দাবি জানাতে, সেই বিষয়টা কি? কিন্তু পুলিশ আধিকারিকরা যেটা জানালেন যে এসএসসি চেয়ারম্যান বেরিয়ে গেছেন, তারপরে ওনাদের হাতে আইন আছে, আইন মোতাবেক ওনারা আইনকে কাজে লাগিয়ে আমাদেরকে তুলে দিয়েছেন। তাই আমরা উঠে গিয়েছি। আমরা ভবিষ্যতে আজকালের মধ্যে বৃহত্তর আন্দোলনের ডাক দিচ্ছি। সমস্ত ফ্রেশার্স বন্ধুদের দলে দলে এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি, কারণ এটা নিজেদের অধিকারের লড়াই, সামাজিক একটা প্রতিষ্ঠার লড়াই। আমরা এখানে হেরে যেতে পারি না। অর্থাৎ বুঝতেই পারলে যে আজকে পুলিশ তাদের বল প্রয়োগ করে তুলে দিলেও এই চাকরি প্রার্থীরা তারা নিজেদের পদ থেকে সরতে নারাজ। তারা দাবি তারা এরপরেও আবার আন্দোলনে নামবেন এবং এরপরের আন্দোলন আরও বৃহত্তর হবে। অর্থাৎ বুঝতেই পারছো যে এই এসএসসির পরীক্ষা নিয়ে যে চাপানুতো, যে জটিলতা চলছিল, সেই জটিলতার কিন্তু অন্ত হলো না। আজকেও কোনো মীমাংসা হলো না। এই যারা নতুন চাকরি প্রার্থী তাদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত। তারা পরীক্ষায় যারা চাকরিহারা শিক্ষক, যারা ক্যান্ডিডেট ছিলেন, তাদের থেকে অনেকে আছে বেশি নম্বর পেয়েছেন, কিন্তু তা সত্ত্বেও তারা ইন্টারভিউর জন্য ডাক পাননি এবং এই বৈষম্য নিয়েই কিন্তু এই বৈষম্যের অভিযোগ তুলেই আজকে তারা রাস্তায় নেমেছিলেন। এবং তারপরে আমরা দেখলাম সরাসরি তুমি আমাদের দেখিয়েছো ব্রতদীপ কিভাবে পুলিশ বল প্রয়োগ করে একেবারে ফোর্স অ্যাপ্লাই করে তাদের সরিয়ে দিয়েছে। তারা আবার আরো বড়ভাবে তারা রাস্তায় নামবেন। শুধু নয়, আমরা দর্শকদের জানাচ্ছিলাম যে আগামীকাল যারা যোগ্য চাকরিহারা রয়েছেন তারা রাস্তায় নামতে চলেছেন। সরাসরি এই ছবি মেট্রো স্টেশনের ভেতরে ছবি, মানে বারে বারে একেবারে এলাকা দখলমুক্ত করার চেষ্টা করছে পুলিশ, কিন্তু যেখানে তারা পাচ্ছেন সেইখানে ঐক্যবদ্ধ হচ্ছেন। এটা মেট্রো স্টেশনের ভেতরে ছবি। আবারও যোগাযোগ করবো ব্রতদীপ ভট্টাচার্যের সঙ্গে। ব্রতদীপ, রাস্তাকে একেবারে বল প্রয়োগ করে পুলিশ সরিয়ে দিয়েছে। এইবারে সেখান থেকে তারা মেট্রো স্টেশনে পৌঁছেছেন, সেইখানে তারা জড়ো হচ্ছেন। এবারে অডিও বলছে, হ্যালো হ্যালো হ্যালো, দেখতেই পাচ্ছ সেই ছবিটা। যারা চাকরি প্রার্থী আন্দোলনকারী তাদেরকে কার্যত ধাওয়া করে মেট্রো স্টেশনের ভেতরে নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে মেট্রো স্টেশনের ভেতর তাদের ঢোকানোর পরেও পুলিশ কিন্তু এখানে পাহারায় বাইরে দাঁড়িয়েছিল এবং তারা যখন নিজেদের জায়গা থেকে নড়ছেন না, তারা মেট্রো স্টেশনে সিঁড়ির ওপর দাঁড়িয়ে স্লোগানিং করতে শুরু করেন। পুলিশ বাহিনী এবার ধীরে ধীরে কিন্তু তাদের মেট্রো স্টেশনে ঢোকানোর জন্য বল প্রয়োগ করছে। দেখতেই পাচ্ছ নজিরবিহীন সেই ছবি। পুলিশ বিশাল বাহিনী, পুলিশের সেই বিশাল বাহিনী এই চাকরি প্রার্থীদের কার্যত ঠেলতে ঠেলতে মেট্রো স্টেশনের ভেতরে নিয়ে যাচ্ছেন যাতে তারা বেরিয়ে আবার এই রাস্তার উপর তারা তাদের অবস্থান বিক্ষোভ না শুরু করতে পারেন। কিছুক্ষণ আগেই আমরা দেখেছিলাম করুণাময়ী মোড়ের কাছে এসে কয়েকজন আন্দোলনকারী তারা এখানে অবস্থানে বসার চেষ্টা করছিলেন এবং সেই সময় পুলিশের সঙ্গে কার্যত হাতাহাতি বেঁধে যায়, ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তারপর পুলিশ বল প্রয়োগ করে তাদেরকেও ছত্রভঙ্গ করে দেয় এবং এই মুহূর্তে তাদেরকে কার্যত ঠেলতে ঠেলতে এই মেট্রো স্টেশনের ভেতরে নিয়ে আসা হয়েছে যাতে এই চাকরি প্রার্থীরা আন্দোলনকারীরা আবার বেরিয়ে সেখানে অবস্থান না শুরু করতে পারে। তার জন্য কিন্তু বিশাল পুলিশ বাহিনী এই মেট্রো স্টেশনের গেটেই মোতায়েন করে রাখা হয়েছে। শান্তনুকে আরেকবার একটু ছবিটা দেখাতে বলবো। এই দিকে মেট্রোর যে কনকোর্স এরিয়া, তার ভেতর পুলিশ এই চাকরি প্রার্থীদের ঠেলতে ঠেলতে এবং ঠিক মেট্রো স্টেশনের যে গেটটা, সেই গেটের ছবিটা দেখাতে বলছি শান্তনুকে। আমার পিছনে বিশাল পুলিশ বাহিনী কিভাবে মেট্রো স্টেশনের গেট আগলে তারা দাঁড়িয়ে রয়েছেন যাতে কোনোভাবে একজন চাকরি প্রার্থী আন্দোলনকারীও তারা এই মেট্রো স্টেশনের বাইরে না যেতে পারেন। আরেকবার একটু ছবিটা দেখাতে বলবো। কার্যত তাদের ঠেলতে ঠেলতে নিয়ে যাওয়া হচ্ছে মেট্রো স্টেশনের ভেতরে যাতে কোনোভাবেই এই চাকরি প্রার্থীরা বেরিয়ে আবার রাস্তার উপর না আসতে পারেন। নজিরবিহীন দৃশ্য বিধাননগরে। কিন্তু এর আগে যে ছবি আমরা দেখেছি, এর আগেও একাধিকবার পুলিশকে
এখানে বল প্রয়োগ করতে দেখা গেছে, চাকরিহারা শিক্ষকই হোক কিংবা চাকরি প্রার্থীদেরই হোক। আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। যেই আন্দোলনকারীরা তারা এসেছিলেন আজকে সকালবেলায় বা দুপুর 12টার থেকে বিকাশ ভবনের উদ্দেশ্যে তাদের মিছিল করার কথা ছিল, কিন্তু সেই মিছিল পুলিশ মাঝপথেই আটকে দিয়েছিল। তারপর তারা সেখানে রাস্তার উপরেই অবস্থানে বসে যান এবং সেই অবস্থান চলাকালীনই সন্ধ্যেবেলায় পুলিশের তরফ থেকে তাদের জানিয়ে দেওয়া হয় যে কিছুক্ষণের মধ্যেই রাস্তা খালি করে দিতে হবে। এবং তারপর যখন চাকরি প্রার্থীরা রাস্তা থেকে ওঠেন না, তারপর পুলিশ কার্যত বল প্রয়োগ করে তাদেরকে ধাক্কা মারতে মারতে নিয়ে আসে এবং তারপর এই মেট্রো স্টেশনে ঢুকিয়ে দেওয়া হয় তাদের। এবং এই মুহূর্তে সেই মেট্রো স্টেশনের দরজা আগলে পুলিশ দাঁড়িয়ে রয়েছে যাতে কোনোভাবেই এই চাকরি প্রার্থীরা আবার মেট্রো স্টেশন থেকে না বেরিয়ে যেতে পারে। তো চাকরি প্রার্থীরা তাদের যেটা দাবি, তারা এই আন্দোলনকে আরো বৃহত্তর পর্যায়ে নিয়ে যাবেন। এখানে যেটা কয়েকজন রয়েছেন, এই দৃশ্য তো দেখা যায় না, পুলিশ আপনাদের মেট্রো স্টেশনে নিয়ে আসলে এখন গেট আটকে দাঁড়িয়ে আছে। পুলিশ হচ্ছে রাজ্য সরকারের পুলিশ, চটিচাটা পুলিশ, দলদাস পুলিশ। এই পুলিশ রাজ্যের সব জায়গায় চোররা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সমস্ত চোররা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে অ্যাটাক করা, তাদেরকে অ্যারেস্ট করার কোনো ক্ষমতা নেই। আমরা বঞ্চিত, আমাদের কোনো দোষ নেই। আমরা বসে বসে ডেমোক্রেটিক ওয়েতে আমরা আমাদের মুভমেন্ট চালাচ্ছিলাম, সেখানে এসে পুলিশের রীতিমতো আমাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে ভ্যানে তোলার চেষ্টা করেছে, রীতিমতো আমাদেরকে অ্যাটাক করেছে এই পুলিশ। এদের কোনো কাজ নেই, এরা একটাই পারে, রাজ্য সরকারের দলদাস হয়ে বাঁচা। এবং আমাদের সঙ্গে যে এই ঘটনা ঘটছে, এটা রাজ্যের লজ্জা, এটা সমস্ত রাজ্যের লজ্জা, এটা রাজ্য সরকারের লজ্জা, এটা আমাদের লজ্জা নয়।